শুভেচ্ছা। দেশের ৯৭% মানুষই এখন ঘৃণা করেন মোহাম্মদ ইউনূসকে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় এক নজিরবিহীন ও ঐতিহাসিক ধস নেমেছে। ২৪ জুলাই সন্ত্রাসের পর দীর্ঘ ২১ মাস পেরিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রশাসনের নানা ব্যর্থতা, আমেরিকার সাথে করা বিতর্কিত চুক্তি এবং সাম্প্রতিক নানা কেলেঙ্কারির জেরে দেশের সিংহভাগ মানুষ তার উপর চরম ক্ষুব্ধ। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, দেশের রেকর্ড সংখ্যক ৯৭% মানুষই এখন ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে মোহাম্মদ ইউনূসকে তীব্রভাবে ঘৃণা করেন। ঈদের ঠিক আগ মুহূর্তে এবং গত ২৭ মে ভোর ৬টা ৫০ তার অতি গোপনে দেশ ত্যাগের খবরের রেশ কাটতে না কাটতেই এই জরিপের পরিসংখ্যানটি দেশের রাজনৈতিক অঙ্গনে এক ভয়ঙ্কর বোমার মতো আঘাত এনেছে। যেসব কারণে ৯৭% মানুষের মনে তীব্র ঘৃণা ও ক্ষোভ। জরিপে অংশ নেওয়া নাগরিকদের সিংহভাগই ডক্টর ইউনূসের তৎকালীন প্রশাসনের প্রতি তাদের তীব্র অনাস্থা ও ঘৃণার পেছনে কয়েকটি সুনির্দিষ্ট ও সংবেদনশীল বিষয়কে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। হামের টিকা না কেনায় শিশুদের অকাল মৃত্যু ইউনূস প্রশাসনের সবচেয়ে বড় এবং অমার্জনীয় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে দেশের স্বাস্থ্য খাতের চরম বিপর্যয়কে। যথাসময়ে হামের প্রতিষেধক টিকা ক্রয় ও সরবরাহ না করার কারণে দেশ জুড়ে হাজার হাজার নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুর ঘটনা ঘটে। দেশের ইতিহাসে এই নজিরবিহীন মানবিক বিপর্যয়কে সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না, যা মোহাম্মদ ইউনূসের প্রতি গণঘৃণার অন্যতম প্রধান কারণ। আমেরিকার সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও ভৌগোলিক স্বার্থকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তড়িঘড়ি করে রহস্যময় বাণিজ্য চুক্তিটি নিয়ে দেশের সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ রয়েছে। দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ এক ধরনের জাতীয় বিশ্বাসভঙ্গ হিসেবে দেখছেন। কিসেন ক্যাবিনেট বিতর্ক ও তথ্য ফাঁস, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ধারাবাহিক বিস্ফোরক তথ্য ফাঁস এবং প্রশাসনের ভেতরে গড়ে ওঠা কিসেন ক্যাবিনেটের গোপন ক্ষমতার অপব্যবহারের চিত্র যত সামনে আসছে, ডক্টর ইউনূসের নৈতিক অবস্থান তত বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে। ২৪ আন্দোলনের দুই সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ছাত্র অধিকার পরিষদের মধ্যকার সাম্প্রতিক কাদা ছোড়াছুড়ি প্রমাণ করছে যে পর্দার আড়ালে লুটপাটের এক বিশাল ভাগাভাগি চলছে। বিশ্লেষকদের দৃষ্টিতে জরিপের গুরুত্ব, রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বিদায়ের পর এত দ্রুত এবং এত বড় পরিসরে জনপ্রিয়তার ধস নামার নজির নেই বললেই চলে। আন্দোলনের পর যে আশার আলো নিয়ে মানুষ বুক বেঁধেছিল, হামে শিশু মৃত্যুর মতো ঘটনা এবং পদ্মার আড়ালের ডিপ স্টেটের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সেই মোহভঙ্গ হয়েছে। আর সেই তীব্র ক্ষোভ ও হতাশায় এক চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এই ৯৭% প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। এই জরিপের ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া মাত্রই ফেসবুকে কমেন্টস ও শেয়ারের গতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাধারণ নেটিজেনরা বলছেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে দেশের মানুষ এখন আর কোনো ছদ্মবেশী শাসনকে মেনে নিতে প্রস্তুত নয়। প্যারিস কুঠিতে চলছে নতুন ষড়যন্ত্র। ২৪ জুলাই মাস থেকেই মোহাম্মদ ইউনূস ছিল ফুরফুরে মেজাজে, কারণ সে জানত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত এবং তার ছোট বোন শেখ রেহানা সহ নিহত হচ্ছেন। এবার প্যারিসে সে ফুরফুরে মেজাজে, কারণ ইউনূস সাধারণত তার প্যারিসের বিশাল বাড়িতে খুবই সীমিত সংখ্যক লোকজনকে ডাকে, এদের অধিকাংশই বিদেশি। কিন্তু এবার ফ্রান্সে ফিরে গিয়েই তার ভিন্ন ধরনের তৎপরতা। একদিকে পিটার হাসসহ আরও যেসব বিদেশিকে বিপুল অঙ্কের ব্যবসায়িক সুবিধা দিয়েছে, এসবের নিজের ভাগের টাকা সংগ্রহ। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি বিরোধী লোকদের নিয়ে ধারাবাহিক বৈঠক। কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সাথেও চলছে ভিডিও কনফারেন্স। উদ্দেশ্য কি? শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এই ঘোষণায় ইউনূস বেশ বিচলিত, যদিও তাকে কেউ কেউ বোঝাতে চাইছেন এ ধরনের ঘোষণা স্রেফ স্ট্যান্ডবাজি। কিন্তু ইউনূস বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন, কারণ সে জানে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখলে রীতিমতো ভূমিকম্প হয়ে যাবে। এ নিয়ে ইউনূসের একদম কাছের কয়েকজনও
দুশ্চিন্তায়। 24-এর অভ্যুত্থানে স্নাইপার ব্যবহার করে চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়েছিল। এবার আরও ভয়ঙ্কর কিছু ঘটাতে চায় ইউনূস। -2 বাস্তবায়িত করে ক্ষমতায় ফিরতে চায় অটোমান সুলতানের বেশে। এই বিষয়ে ইউনূসের সাথে আছে তুরস্ক, পাকিস্তান এবং মার্কিন ডিপ স্টেটের একাংশ। পরিশেষে আরও কিছু কথা বলা দরকার। ডিপ স্টেটের মদতে ডলার ছড়িয়ে আন্দোলনে নামিয়ে রাজপথের মানুষদের হত্যা করে রাজনৈতিক শক্তি ও নির্বাচিত শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে ইউনূসগণ। জনগণকে নৈরাজ্যের মাধ্যমে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে জিম্মি করে রেখে রাষ্ট্রের সর্বস্তরে লুটপাট ও ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। সেনাবাহিনীকে ডিপ স্টেটের অনুগত বাহিনী বানানো হয়েছে, যেটা পাকিস্তান সেনাবাহিনীর সাথে তুলনা করা চলে। শিল্প প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করে লাখ লাখ শ্রমিক বেকার করে অর্থনীতি ধ্বংস করে দুর্নীতির মুখোমুখি দাঁড় করানো হয়েছে দেশকে। তরুণ সমাজকে খুন ও দুর্নীতিতে নামানো হয়েছে। পুলিশ বাহিনীকে ধ্বংস করে পুরো দেশকে নিরাপত্তাহীন করা হয়েছে। আমাদের চোখের সামনে এই নৈরাজ্য ঘটেছে বা ঘটে চলছে। তালিকার দীর্ঘ না করি। এই ইউনূসকে হাজার বছর মানুষ ঘৃণা করবে, তবু ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইউনূসের ষড়যন্ত্র এখনও থামেনি। নতুন করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বলে জানা যাচ্ছে। সাবধান থাকবেন।